হ্যালো এভরিওয়ান, বিকেলের নাস্তায় একটি দারুণ মজার পটেটো ডোনাট রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি। তাহলে চলুন, ডোনাটের দারুণ একটি রেসিপি আপনারা দেখতে পাবেন। ছেলে বুড়ো সবাই খেতে খুব পছন্দ করবে। আমরা দামি জিনিস রেস্টুরেন্টে গিয়ে খাই, কিন্তু খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে যে ঘরেই তৈরি করা যায় এরকম একটি রেসিপি। প্রথমে আমি 3টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা পরিমাণে বেশি বানাতে চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে দেবেন। আলুটা সেদ্ধ করে নিয়েছি, এবার গ্রেট করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। আর আলুর মধ্যে দানা দানা থাকলে আপনার ডোনাটটাও ভালো হবে না, ফেটে যাবে, খেতেও ভালো লাগবে না। সেই কারণে এইভাবে গ্রেট করে নিলে আলুর মেশটা খুব ভালো হয়। এবার এতে কিছু মশলা মেশাবো। এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর ঘরেই আমাদের মশলা আছে, সেখান থেকেই দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভর্তার মতো করে আলুর মেশটা বানিয়ে নেব। দেখুন, আমার আলুর ভর্তা বা মেশ হয়ে গেছে। এবার এটিকে ফ্রাই প্যানে তেল গরম করে একটু ভেজে নেব। ভেজে নিলে ডোনাটটা খেতে ভালো লাগবে। আলুর মেশটা দেওয়ার আগে তেল গরম করে আমি আস্ত জিরার ফোড়ন দিয়ে নিয়েছি, এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। তারপর আলুর মেশটা দিয়ে আমি ভেজে নিলাম। আর এখানে আমি লাল মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলার গুঁড়া আর দিয়ে দিয়েছি চাট মশলার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম বেসন। অল্প অল্প করে বেসন দিয়ে এটি ভেজে নিচ্ছি আলুর সঙ্গে। ব্যাস, বেসনের কোনো কাঁচা গন্ধ থাকবে না। এভাবে আপনারা স্কিনে দেখুন, আমি মোট করে একটু বেশি করে নিয়েছি, নিয়ে গোল গোল করে নিলাম। নিয়ে এই যে এইভাবে চপের মতো কিংবা কিমা কাবাবের মতো করে নিলাম। তাই কাবাবের মতো করে মাঝখানটা একটু ফুটো করে দিলাম আঙ্গুল দিয়ে। আর এই ফুটোটা আঙ্গুল দিয়ে ভালো করে গোল করে শেপ করে নিলাম। দেখুন ভিউয়ার্স, ঠিক ডোনাটের মতো হয়েছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম এবং দেখতেও খুব ভালো লেগেছে, খেতেও দারুণ হয়েছিল। আমার এইটুকু আলুতে 5টি হয়েছে। আপনারা আরও বেশি বানাতে চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার একটি বেটার তৈরি করে নিলাম। 2-3 চামচ ময়দা দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার এগুলোকে চুবিয়ে নেব বেটারে। এরপর দিয়ে দিব ব্রেড ক্রাম্বস চারপাশে ভালোভাবে লাগিয়ে নেব। এভাবে সবগুলো আমি তৈরি করে একটি প্লেটে রেখে দিব। চুলায় প্যানে তেল গরম করে নিয়েছি। ব্যাস, একটি একটি করে দিয়ে 5টি ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিউয়ার্স, আমার ভাজা হয়ে এসেছে 2 পিঠই। এবার তুলে নেওয়ার পালা। আর এটি টমেটো সস দিয়ে খেতে অসম্ভব মজা। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। ছেলে বুড়ো সবাই খুব পছন্দ করে খাবে। তাহলে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।